আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব ফটোশপের মাধ্যমে আমরা কিভাবে একটি ছবির ভেতরে শ্যাডো ইফেক্ট কিংবা মিরর ইফেক্টের কাজ দেখতে পারি। সো প্রথমেই আমরা ফটোশপে একটি ছবি আমরা ওপেন করে নিচ্ছি। সো এখানে আমরা সিটি ইমেজ নামে সার্চ করে একটি ছবি নিয়ে নিলাম। এখান থেকে আমরা প্রথমে কি করব, ছবির মাঝখান বরাবর সাবজেক্টের থেকে একটি অংশ পেন টুল দিয়ে আমরা কেটে নেব। সো এখান থেকে পেন টুল দিয়ে প্রথমে আমরা আঁকছি পাথ। সো এখান থেকে পাত আঁকালাম। সো এখান থেকে পারফেক্টলি পাত আঁকিয়ে নিচ্ছি। এরপরে আমরা এইটুকু অংশকে ফুল সিলেকশন করার পর কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। কন্ট্রোল জে দিয়ে কপি করার পর কপি করার লেয়ারটিকে আমরা মুভ টুলের মাধ্যমে একটু বড় বানিয়ে নিলাম। সো এখন দেখে জিনিসটাকে একটু বেশি হাইলাইটেড মনে হচ্ছে না? সো আপাতত আমরা নিচের যে ব্যাকগ্রাউন্ড লেয়ার তাকে হাইড রাখবো। সো এরপরে আমাদের যে কাজ করতে হবে, আমাদের যে প্রথমে যে সিলেকশন করা হলো সেই সিলেকশন থেকে আমরা যে অংশটুকু সিলেকশন করলাম সেই অংশটুকুকে 3-4 টুকরা বানাবো। সো এখান থেকে আমরা পেন টুল দিয়ে আবার একটু সিলেকশন করে নিচ্ছি। পেন টুল দিয়ে সিলেকশন করার পরে কন্ট্রোল এন্টার, সো কন্ট্রোল জে দিব। সো কন্ট্রোল জে দিলে এখানে কপি হলেও আমাদের নিচের লেয়ার থেকে কিন্তু আমাদের এই অংশটুকু মোছেনি। সো আমাদেরকে কন্ট্রোল প্লাস থাম্বনেল দিয়ে সিলেকশন করে আমাদের লেয়ার 1-এ থাকা অবস্থায় এখান থেকে আমরা ডিলিট করব। সো এখান থেকে আমরা ডিলিট করে দিলাম। সো আমাদের এখান থেকে সিলেকশনটি ডিলিট হয়ে গেল। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করে ফেললাম। তারপর আমরা এখন পরবর্তীতে আরও একটি পিস বানাতে যাব। সো পেন টুল দিয়ে আরও একটি পিস বানাচ্ছি। সো এখান থেকে আমরা নিয়ে নিলাম। সো কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন, কন্ট্রোল জে দিয়ে কপি, এরপরে এই লেয়ারটাকে হাইড রেখে কন্ট্রোল প্লাস থাম্বনেল দিয়ে লেয়ার 1 থেকে আমরা কি করব, এই অংশটাকে ডিলিট করে দিব। এরপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। এখন এই সিলেকশনটিকে আমাদেরকে আরও একটি পিসে আলাদা পিস হিসেবে সিলেকশন করতে হবে। সো এখান থেকে আমরা পেন টুল নিলাম। সো পেন টুল নিয়ে এখান থেকে এ পর্যন্ত সো আমাদের বাকি কোনো অংশ নেই। সো আমরা যেমন খুশি তেমনভাবে সিলেকশন করলাম, কন্ট্রোল জে দিলাম। এখন আমরা কি করব, লেয়ার 1টাকে ডিলিট করে দিব। সো এখন বাকি লেয়ারগুলোকে অন করে দেখতে পারি যে আমাদের 3টি পিস হয়ে গেছে। সো এখন যে কোনো একটি পিসকে আমরা কি করব, যে কোনো একটি পিসের লেয়ারে সিলেকশন করা অবস্থায় ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের চলে আসবে লেয়ার স্টাইল। সো লেয়ার স্টাইলের থেকে আমরা জাস্ট ড্রপ শ্যাডোটি অ্যাপ্লাই করব। সো আমরা এখান থেকে ড্রপ শ্যাডো অপশনটা চলে গেলাম। সো ড্রপ শ্যাডো অপশনটার ভেতরে যে আমরা ড্রপ শ্যাডোর সাইজটা প্রথমে বাড়াচ্ছি। এখন ডিসটেন্সটা একটু কন্ট্রোল করে নিলাম, আমাদের প্রয়োজন মতো কোন দিকে ড্রপ শ্যাডোটা পড়বে। এরপরে স্প্রেড কতটুকু ড্রপ শ্যাডোটাই আসলে ছড়িয়ে যাবে সেটা আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা সাইজটাকে চাইলে আরেকটু বড় বানাতে পারি। সো এইভাবে আমরা বড় বানিয়ে দিলাম। হয়ে গেল আমাদের এই ড্রপ শ্যাডোর কাজ। তারপরে আমরা ওকে দিয়ে দিলাম। সো আমাদের একটি লেয়ারে আমাদের লেয়ার স্টাইল অ্যাড করা শেষ। এখন আমরা সহজেই কি করব, এই লেয়ারটির উপর রাইট ক্লিক করে দেখতে পাবো যে মাঝের দিকে আমাদেরকে কপি লেয়ার স্টাইল নামে অপশনটি আছে। সো আমরা এখান থেকে কপি লেয়ার স্টাইল করলাম। এখন প্রত্যেকটা লেয়ারে আমাদেরকে সেম কাজটি করা লাগতো, কিন্তু আমরা এখন সহজে কিভাবে করব, মাউসের রাইট ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইলে ক্লিক করব। সো লেয়ার স্টাইলটা হুবহু কপি হয়ে যাবে। আবার কি করব, আরেকবার নিচের লেয়ারের জন্য পেস্ট কপি লেয়ার স্টাইল করলাম। এরপরে আমরা এটাকে চাইলে রিসাইজ করে নিতে পারি, ওপর নিচে ওরিয়েন্টেশন করে নিতে পারি। এরপরে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড কালার মোডটা অন করলাম। এখন দেখেন জিনিসটা কি দেখতে আগের থেকে অনেক বেশি হাইলাইটেড মনে হচ্ছে না? সো এভাবে করে আমরা একটা ছবির ভেতরে চাইলেই কি খুব দ্রুত সহজভাবে এবং দ্রুত সময়ের মাধ্যমে আমরা কি একটি শ্যাডো ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবো। এখন আমরা প্রয়োজন মতো 3টি লেয়ারকে সিলেকশন করলাম, কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে দিলাম। সো এখন আমাদের পজিশন অনুযায়ী আরেকটু বড় করে দিলাম। এখন আকাশের সাথে এই যে মাটির লেয়ারটি সেটাকে আমরা নিচে নামিয়ে সমান করে দিলাম। সো এখন দেখেন একদম পারফেক্টলি আমাদের একটি শ্যাডো ইফেক্টের কাজ হয়ে গেল। সো এখন আমরা কন্ট্রোল এস দিয়ে এটাকে ফাইলটিকে সেভ করে নিব। সো আমরা চলে যাচ্ছি লোকেশন সেট করতে। সো এখানে আমরা লোকেশন সেট করে নিলাম। এখান থেকে আমরা ফাইলের নাম দিচ্ছি শ্যাডো ইফেক্ট। প্রথমে একটি পিএসডি ফাইল সেভ করলাম।
তারপরে আমরা একটু সময় নিতে হবে। সো আমাদের পিএসডি ফাইল সেভ করা হয়ে গেল। সো কন্ট্রোল এস দিয়ে আমরা আরও একটি জেপিজি ফরম্যাটে সেভ করে ফেলবো। সো জেপিজি ফরম্যাটে সেভ করে ফেললাম। সো আমাদেরকে এখানে কোয়ালিটিটাকে হাই করতে হবে। সো প্রিভিউটাকে অন করি। সো প্রিভিউ অন করলাম, ওকে দিলাম। সো আমাদের কাজটি হয়ে গেল। সো এভাবেই আমরা কত দ্রুত সময়ের ভিতরে আমরা কি একটি ছবিতে শ্যাডো ইফেক্ট ফেলতে পারলাম। সো আমরা চলে যাচ্ছি প্রিভিউটা দেখতে। সো এখান থেকে আলটিমেটলি আমাদের এই শ্যাডো ইফেক্টটা ডিজাইন করা হয়ে গেল। সো আশা করছি বন্ধুরা আপনারা আমাদের মতো করে সহজ প্রসেসটি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি আপনার ডিজাইনটি খুব দ্রুত সময়ের মধ্যেই সম্পন্ন করতে পারবেন। আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চাপ দিতে ভুলবেন না। সো আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।